এটা পুড়ে নেই, এটা তবুও বরের মুখে হাসিটা ঠিক ছিল। হাই, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সকাল সকাল বরের ইচ্ছে হয়েছে ব্রেড পকোড়া খাবে, তাই একবার বাজার পাঠালাম ব্রেড আনার জন্য। ফেসবুক ইউটিউবে যখনই কোনো রান্নার ভিডিও দেখে তখনই আমার বর আবদার করে বসে, এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও। আজ সকালেও সেটাই হয়েছে। ভিডিওতে দেখলো ব্রেড পকোড়া বানাচ্ছে, ব্যাস অমনি বললো আজকে ব্রেড পকোড়া বানাও। জিনিসটা আমি প্রথমবার বানাচ্ছি, জানি না ঠিক কিভাবে করতে হয়। প্রথমে আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর চপের আলু যেভাবে তৈরি করে ঠিক সেইভাবে মশলা দিয়ে তৈরি করেছি। সত্যি কথা বলতে রান্না বান্না করতে মন্দ লাগে। সবকিছু তো রেডি হয়ে গেছে, কিন্তু এরই মাঝে বেসনটা হয়ে গেছে শেষ। কষ্ট বেশি হয়ে গেল। এখন ছাড়লে খাবো ঠিক হবে। জামাতে কিনারা নেবো, জামাতে নিয়ে নেবো, অনেক ভালো। বর এখন যাচ্ছে বেসন কিনতে। যেহেতু নিজে খাবে বলে আবদার করেছে, তাই আজকে রাতটা একটু কম কম আছে। আমার বাড়ি থেকে দোকান মাত্র 5 মিনিট, যাবে আর আসবে। টাটা, তাড়াতাড়ি বেসন কিনে ফিরে এসো। এদিকে তো আমার আলুর পুর রেডি হয়ে গেছে, তাই ভাবলাম ব্রেডে আলুটা দিয়ে একদম রেডি করে রাখি, বেসনটা নিয়ে আসার পরে টক করে ভেজে দেবো। তো প্রথমে এক পিস ব্রেডের ওপর আলুটা ভালো করে দিয়ে দিয়েছি, তার উপর দিয়ে আরেক পিস ব্রেড দিয়ে ভালো করে কিন্তু চেপে চেপে এটাকে রাখতে হবে। কিছুটা ওই সুজির পিসের মতো করে। আর আমার কর্তা ওইদিকে চলে এসেছে বেসনের প্যাকেট নিয়ে। কারেন্টটাও চলে গেল। কপালটাই খারাপ। পেঁয়াজটা বসে কাটছিল নিচে। পেঁয়াজ এটা পুড়ে নেই, এটা তোমাকে এটা খেতে হবে, এটা খাও। আমি আবার ভাবছি জিনিস ভালো। যাই হোক, যার শেষ ভালো তার সব ভালো। ওরা ব্রেড পকোড়া খেয়েও যখন বরের মুখে ভালো শুনলাম, তখন সত্যি কথা বলতে ভালো লাগলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য একটা মিনি ব্লগে। টাটা।